আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সবাই সামনে এসে বসি, সামনের কাতার ফিল আপ করে বসেন, গেপ তুলা সবাই সামনে চলে আসেন। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান সত্তার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতি জুমার নেয় আজকে জুমার সালাত আদায় করার জন্য মসজিদে আসা, জুমার খুতবা শোনা এবং বলার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পাঠ করি মানবতার মুক্তির দূত বিশ্ব নবী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, আমরা আজকে আমাদের জুমার খুতবায় যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে যে আল্লাহকে আমরা ভয় করব। আল্লাহকে ভয় করা, আল্লাহর ভয়। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যে হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, এমনভাবে ভয় করো যেভাবে তাকে ভয় করা উচিত। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ আমাদেরকে মৃত্যুবরণ করতে নিষেধ করেছেন, আল্লাহকে ভয় করা। এখন আল্লাহকে ভয় আমরা কোন ক্ষেত্রে করব? সব ক্ষেত্রে করব। তার মধ্যে আজকে আমরা একটি বিশেষ বিষয় আলোচনা করতে চাই, সেটা হচ্ছে যে ধোঁকাবাজির ক্ষেত্রে। আমরা সমাজের বিভিন্ন পর্যায়ে ধোঁকাবাজি করি, মানুষের সাথে প্রতারণা করি। যেমন বর্তমানে আমাদের পুরো পৃথিবীতেই যে জিনিসটা চলে একটা বড় ধরনের ধোঁকাবাজি, সেটার একটা হচ্ছে আমাদের বাংলাদেশে বর্তমানে চলতেছে নির্বাচন কেন্দ্রিক ধোঁকাবাজি। যে নির্বাচনকে কেন্দ্র করে মানুষকে কিভাবে ধোঁকা দেওয়া হয়। যেমন পৃথিবীর সবচেয়ে বড় ধোঁকাবাজ দেশ এবং কান্ট্রি যেটা রয়েছে, সেটাকে আমরা সবাই কম বেশি চিনি। যারা নিজেদের মোরলগিরি, নিজেদের মাতুব্বরি সবার উপরে মানুক আর না মানুক চাপিয়ে দেওয়া হয়। যে আমি মোরল, আমি মাতুব্বর, ঠিক আছে, আমি এখানকার গ্যাঞ্জাম থামাইতেছি, ওইখানকার গ্যাঞ্জাম থামাইতেছি, কিন্তু মূলত সে কি করে? সে চোরকে বলে চুরি করতে আর গৃহস্থকে বলে সজাগ থাকার জন্য। সে লাগায় সে আবার থামানোর নাটকটা সেই করে। আমাদের মনে হয় না আর নাম বলার দরকার আছে যে সে কে এবং কারা। কিছুদিন আগেও তারা তার প্রতিবেশীকে জোর করে ধরে এনে তারা প্রমাণ করেছে যে তারা পৃথিবীর সবচেয়ে বড় বাটপার, সবচেয়ে বড় ধোঁকাবাজ, সবচেয়ে বড় প্রতারক। তার প্রতিবেশীরা সবচেয়ে বেশি অনিরাপদ তার কাছে। এবং তারা কি করে? তাদের এই মাতুব্বরির কৌশল তারা বিভিন্ন আমাদের মতো যারা দুর্বল প্রতিবেশী, দুর্বল দেশ, দুর্বল কান্ট্রি, যারা মুসলিম দেশ, তাদের উপরে চাপিয়ে দেয়। যেমন তিনি তার
যেই নির্বাচন, তার নির্বাচনের আগে সে শুধু শান্তি শান্তি শান্তি, এখানে শান্তি সেখানে শান্তি, 24 ঘন্টায় শান্তি, 48 ঘন্টায় শান্তি, 72 ঘন্টায় শান্তি, সব করে ফেলে, সব শান্তি। অথচ তদন্ত করলে দেখা যাবে তাদের সময়ে, তাদের দলের সময়ে পৃথিবীতে সবচেয়ে বেশি অশান্তি, সবচেয়ে বেশি আমাদের যেই উল্লেখযোগ্য, আমাদের যেই মুসলিম অধ্যুষিত দেশগুলো রয়েছে, শক্তিগুলো রয়েছে, এদেরকে ধ্বংস করেছে তারা। কারণ হচ্ছে তাদের এই অশান্তির নীর না, অশান্তির যেই কি বলে ষড়যন্ত্র পরিকল্পনা, এটাকে তারা শান্তি নাম দিয়া, ধরেন একটা বক্সের উপরে নাম লিখে দিয়েছে শান্তি, এখন বিক্রি করতেছে, সবাই কিনে নিচ্ছে, কিন্তু মূলত ওটা খুললে দেখবেন হয়তো সাপের বাচ্চা আর নয়তো অগ্নিকুণ্ড রয়েছে। আপনি কি করলেন? ধরা খাইলেন। ধরা খাওয়ার উপায় কি? ওমর রাদিয়াল্লাহু আনহু কি করছেন? রাত্রেবেলা তিনি সবচেয়ে তার সময়কার অর্ধেক জাহানের খলিফা ছিলেন। তিনি রাত্রেবেলা একাকী হাঁটতেন, তিনি কোনো পার্সোনাল সিকিউরিটি নিতেন না। তাকে নামাজের মধ্যে ইমামতি করার সময় আততায়ীরা এসে তরবারি দিয়ে কুপিয়ে জখম করে শাহাদাত বরণ করায়, তার পেটে নাড়ি বুড়ি বের হয়ে গিয়েছিল। এরপরে তিনি নামাজ পড়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন, পারেন নাই, তার হাত দিয়ে তিনি নাড়ি বুড়ি চেপে রাখছেন। যদি সে বর্তমান সময়ের ধোঁকাবাজদের মতো সিকিউরিটি নিত, কারণ বর্তমান সবচেয়ে যারা বেশি ধোঁকাবাজ তারাই বেশি সিকিউরিটি নেয়। আপনি এবার মুসলিম হোক আর অমুসলিম হোক, যে কোনো দেশে দেখবেন যে সবচেয়ে বেশি ধোঁকাবাজ সে সবচেয়ে বেশি সিকিউরিটি নেয়, কারণ তার ভিতরে ভয় বেশি যে আমি তো ধোঁকাবাজি করতেছি। আর যে সবচেয়ে, এটাই দেখবেন যে সিকিউরিটি কম নেয় তার ভিতরে ধোঁকাবাজি কম। তো সে কি করছে? আগে শান্তি শান্তি শান্তি, আসার পরে শুধু অশান্তি অশান্তি অশান্তি। এখন আমাদের দেশে দেখবেন যে ধোঁকাবাজিরা সবচেয়ে বেশি। আমি সাবধান করতে চাই, আমার এই বক্তব্যে হয়তো সমাজের কোনো পরিবর্তন হবে না, হয়তো সমাজের ওই সমস্ত ব্যক্তির কানে যাবে না, কিন্তু আমরা এখানে মুষ্টিময় যেই কয়েকজন লোক উপস্থিত আছি এবং অনলাইনে অফলাইনে আমার এই কথাগুলো যারা শুনবেন, তাদের কাছে একটা মেসেজ যাবে যে আমাদের আসলে কি করা উচিত। সেটা হচ্ছে নির্বাচন, 1 নম্বরে গণতন্ত্র, যেটা আমাদের স্পষ্ট অবস্থান হচ্ছে গণতন্ত্র নামক যে শান্তি, এটা হচ্ছে অশান্তির মূল একটা জায়গা, ফ্যাক্টরি। কারণ হচ্ছে এটার মাধ্যমে আপনি সমাজের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিকে দাঁড় করায় দেন নির্বাচনে, আর সমাজের সবচেয়ে, আপনার গ্রামের 2 জন লোক সবচেয়ে ভালো মানুষটা সবাই চিনে, সবাই জানে, সে কোনো জেনা করে না, ব্যভিচার করে না, কারোর উপর অন্যায় করে না, জুলুম করে না, ন্যায় বিচার করে, সে শিক্ষিত, সে মার্জিত, সে নম্র, সে ভদ্র, সে বিনয়ী, সে মিথ্যা বলে না, এই লোকটাকে সবাই চিনে। আরেকটা লোক সে দালালি করে, ফালালি করে, মাদকবাজি করে, ধর্ষণ করে, তার কাছে আপনার মেয়ে নিরাপদ না, আপনার মা নিরাপদ না, আপনার ওয়াইফ নিরাপদ না, প্রতারক, বাটপার, লম্পট, চাঁদাবাজ, সবচেয়ে নিকৃষ্ট যে লোকটাকে সবাই চিনে, এই 2টা লোককে আপনি দাঁড় করায় দেন। এই একটা জিনিস শুধুমাত্র গণতন্ত্র জায়গা দিয়েছে, যে 2 জনের সমান অধিকার দাঁড়ানো, যে বেশি ভোট পাবে সেই নির্বাচিত হবে আপনার আগামী 5 বছরের জন্য। তারা কিন্তু বলে দিচ্ছে আপনাকে, আগে এসে আপনার কাছে মাপ চাইবে, ক্ষমা চাইবে, হাতে ধরবে, পায়ে ধরবে, কারণ 5 বছরের জন্য যদি একবার ডিক্লার নিতে পারে, এরপরের 5 বছর আপনাকে যত লাথি মারে না কেন, ফুটবলের মতো লাগতে হলে আপনি আর কিছু বলতে পারবেন না, কারণ আপনি তাকে ডিক্লার দিয়ে দিয়েছেন 5 বছরের জন্য, তাকে স্বীকৃতি দিয়ে দিয়েছেন দুর্নীতি করার জন্য, চুরি করার জন্য। তার 1 পা রয়েছে বিদেশে আর 1 পা দেশে, সে যে কোনো মুহূর্তে এই পাওয়াটা উঁচা করলেই আপনাদের জাহান্নামে গেলে তার কিছু আসে যায় না। অতএব গণতন্ত্র হারাম, এটা আমরা জানি। এখন আমরা কি করব তাহলে? এখন আপনি আমি চাইলেই আজকে কি করতে পারতেছি না, গণতন্ত্রটাকে ডাস্টবিনে নিক্ষেপ করে আমরা ইসলামী শাসন, খেলাফত প্রতিষ্ঠিত করতে পারতেছি না। এর জন্য ওলামায়ে কেরামের দ্বিমত রয়েছে। কিছু ওলামায়ে কেরামের কথা হচ্ছে, যারা হকপন্থী, সহিপন্থী, যে আপনারা নিরলসভাবে দাওয়াতি কাজ করতে থাকেন, দাওয়াত দিতে দিতে যখন সমাজ সবাই নম্রভদ্র হয়ে যাবে, ইসলামী হয়ে যাবে, তখন আমাদের খেলাফত প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সমাজের মানুষেরাই বলবে যে আমরা এই পুরা একটা দেশের সব মানুষ যদি চায় যে এই দেশে আমরা গণতন্ত্র চাই না, আমরা চাই ইসলামী খেলাফত, তখন সেখানে কি করতে পারবে না, বিশ্ব বাটপারেরা, বিশ্ব দালালেরা ঢুইকা কারো কান পরা দিয়ে সেখানে অশান্তি সৃষ্টি করতে পারবে না। কারণ এই দেশের সবাই কি, যে যেমন ধরেন প্রিয় মানুষ সৌদি আরব, যদিও খেলাফতের উপরে নাই, কিন্তু ওইখানে যাইয়া বিশ্ব বাটপারেরা কিছুই করতে পারে না। এরপরে দেন আফগানিস্তান, সেখানেও বিশ্ব বাটপারেরা কিছু করতে পারে না। 2 ধরনের উদাহরণ। তো এই ধরনের যদি এর চেয়েও ভালো আমরা করতে পারি, সেটা 1 নাম্বার। যদি সেটা না পারি, তাহলে স্থান কাল পাত্র ভেদে, যেমন আপনি ইন্ডিয়াতে আছেন, আপনি আমেরিকাতে আছেন,
আপনি ইসরায়েলের মধ্যে আছেন, সেখানে আপনি চাইলেও কিছু করতে পারবেন না। আমাদের বাংলাদেশটা প্রকারান্তরে অনেকটা সেই রকম, নামে মুসলিম হইলেও কামে রিপাবলিক অফ বাংলাদেশ, যে গণতান্ত্রিক বাংলাদেশ। সেখানে আপনি স্থানকাল পাত্র ভেদে মানে গণতন্ত্রকে হারামকে হারাম জেনে আপনি কি করবেন, কৌশল হিসেবে, হেকমতের অংশ হিসেবে তুলনামূলক ভালো লোকটারে যদি আপনি নির্বাচিত করে আনেন, তাহলে আপনি তুলনামূলক খারাপ লোকের জেল জুলুম থেকে, নির্যাতন থেকে আপনি সীমিত সময়ের জন্য হলেও বাঁচতে পারবেন। এটা চূড়ান্ত না। সেই ক্ষেত্রে আমরা সতর্ক করব যে কোনো দল, আমরা অতীতে দেখেছি ইসলামী দল বলেন, অন ইসলামিক দল বলেন, রাজনৈতিক দল, অরাজনৈতিক দল, সব ধরনের ভালো মন্দ, আমি কারোকে ইন্ডিকেট করতে চাই না, কারণ আমি কোনো রাজনীতি করি না। আমি সবাইকেই বলছি যে কিছু ইসলামী দলও আছে যারা ধর্মের নামে রাজনীতি করতেছে, কিছু অন ইসলামিক দলও আছে যারা ধর্মের নামে রাজনীতি করতেছে। ইসলামী দলগুলা বলতেছে যে নবীর যুগ হলে আমরা হইতাম নবী, আমাদের মার্কায় ভোট দিলে নবী পাবে। কেউ বলতেছে আমাদের ভোট দিলে জান্নাতে যেতে পারবেন, কেউ বলতেছে আমাদের ভোট দিলে এটা আপনি নাজাতের জরিয়া হবে, কেউ বলতেছে, কেউ মাথায় পট্টি বাঁধে আসতেছে, আমরা বিগত দিনে দেখছি, আবার কেউ টুপি মাথায় দিয়ে আসতেছে, সমসাময়িক সময় দেখতে পাবেন। এই ধরনের আপনারা এটা যারা করতেছেন এরা হচ্ছে সবচেয়ে বড় ধোঁকাবাজ। কারণ হলো যে আপনি ধর্মকে আপনার ক্ষমতায় আসার জন্য, আপনার স্বার্থ হাসিল করার জন্য ব্যবস্থা করতেছেন। হ্যাঁ, আপনি যদি বলেন যে আমি এটার মাধ্যমে মানুষকে দিনের দাওয়াত দিচ্ছি, সেটা হবে না। আপনি দিনের দাওয়াত দিবেন, তখন আপনি ভোট চাইতে পারবেন না। আপনি তখন শুধু দিনের দাওয়াত দিবেন, দিনের কথা বলবেন, আকীদার কথা বলবেন, ইমানের কথা বলবেন, আমলের কথা বলবেন, কোরআনের কথা বলবেন, হাদিসের কথা বলবেন, নবীর কথা বলবেন, আল্লাহর কথা বলবেন। আর যখন আপনি ভোট চাইতে যাবেন, তখন আপনি বলবেন আমি আর 10টা দলের মতো আমি একটা দল। আপনার ভালো লাগলে আমাকে ভোট দেন। আপনার সততা মানুষ জানে, আপনার ন্যায়পরায়ণতা মানুষ জানে, আপনাকে জাতি বলে নাই, আপনাকে মানুষ দেখেছে। কে দেশ বিরোধী আর কে দেশের পক্ষে, কে রাজাকার আর কে বাটপার, কে স্বাধীনতার পক্ষে আর কে বিপক্ষে, সবাইকে মানুষ চিনে, সবাইকে মানুষ জানে। অতএব আমাদের আজকের জুমার খুতবা থেকে শিক্ষা থাকবে, আমাদের উদ্দেশ্য থাকবে আমরা যেন কোনো অবস্থাতেই আমরা যেন দেশ বিরোধী শক্তিকে, ধর্মবিরোধী শক্তিকে, যারা মানুষকে ধোঁকা দিয়ে চলে, যারা মানুষকে মিথ্যা প্রলোভন দেয়, আপনার দেশের স্বার্থে আপনি সাময়িক সময়ের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য, যা আপনি যাতে টিকে থাকতে পারেন, আপনি যাতে ইসলামের জন্য ভবিষ্যতে আপনি আপনার নিজের অস্তিত্ব টিকায় রাখতে পারেন, আপনার মা বোনের ইজ্জতের জন্য আপনার যে একটা দায়িত্ব নাগরিক হিসাবে এটা টিকে রাখার জন্য সাময়িক সময়ের জন্য আপনি চাইলে আপনার পছন্দের ব্যক্তিকে, যোগ্য ব্যক্তিকে ভোট দিতে পারেন, অথবা আপনি চাইলে ভোট না দিয়ে শুধু দাওয়াতি কাজও করতে পারেন। কারণ আমি এখানে ভোট চাওয়ার জন্য আমি জুমার খুতবা দিতে আসি নাই। আমি এসেছি আপনাকে বলার জন্য যে প্রধানতম কাজ হচ্ছে দাওয়াতি কাজ করা। দাওয়াতের মাধ্যমে যদি আমাদের জাতি শিক্ষিত হতো, আমাদের জাতি যদি মার্জিত হতো, আমাদের জাতি যদি জ্ঞানী হতো, আমাদের জাতি যদি আবেগী না হতো, বিবেকী হতো, তাহলে ঠিকই দাওয়াতের মাধ্যমে একটা জাতিকে গঠন করা সম্ভব। যদিও আমরা কিয়ামতের আগ সময়ে আছি, তাই সাময়িক সময়ের জন্য টিকে থাকার জন্য ওলামায়ে কেরাম যেহেতু বলেন যে আপনারা তুলনামূলক ধোঁকাবাজদের থেকে নিজেদেরকে বেঁচে থাকবেন, অতএব আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সব ধরনের ধোঁকাবাজ থেকে, প্রতারক থেকে, বাটপার থেকে, চিটার থেকে, লম্পট থেকে, ধর্মের নামে এবং বেনামে সকল অপরাজনীতি থেকে আমাদের দেশ ও জাতিকে, আমাদের ঈমান এবং আমলকে হেফাজত করার তৌফিক দান করুন। আমরা বলি আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ